সৌমিত্র খাঁ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলের নাম সামনে আসলেও শেষমেশ রাজ্য সভাপতি হিসেবে কেন্দ্রের ভরসা কি শুধুমাত্র দিলীপের ওপরে? দিলীপ ঘোষের পাঠানো রিপোর্টই সত্য প্রমাণিত হলো। রাজ্য সভাপতি পদে কি ফিরছেন দিলীপ ঘোষ? নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হচ্ছেন, আবারও এই জল্পনা একেবারে তুঙ্গে। কয়েকদিন আগেই সাংসদরা দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, যেখানে নরেন্দ্র মোদী বলেছিলেন যে বাংলায় বিজেপির আজকে দিন খুব একটা দূরে নেই। আর তারপরে এই ধরনের জল্পনা উস্কে যাচ্ছে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তবে কেন আর কিভাবে এই জল্পনা উস্কে আসছে, তাহলে সবার আগে আপনাদেরকে বলে দিই ভিউয়ার্স, যে 17 তারিখে যে কর্মসমিতির বৈঠক হয়েছিল, খুব জরুরি বৈঠক, সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে কিন্তু মঞ্চে ঠাঁই পেয়েছিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, দিলীপ ঘোষ যখনই মঞ্চে আসেন তখনই কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা তার জন্য একেবারে, যারা মঞ্চের নিচে বসেছিলেন সিটে, সেখান থেকেও একেবারে দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতে শুরু করে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, সেলফি তোলা হয় দিলীপ ঘোষের সঙ্গে। সেখানেই বুঝিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ যে তার জনপ্রিয়তা কতটা। কোনো পদ নেই, কিছু নেই, কিন্তু তারপরেও তিনি কর্মী সমর্থকদের মধ্যে কতটা জনপ্রিয়। এমনকি আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার যখন একটি সভা করেছিলেন, যখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই সভাতেও দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফেরাতে হবে একেবারে শটাং মুখের ওপর কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের কাছে আবদার করেছিলেন এবং সেখানে সম্মতি জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই ভিডিও রীতিমতো কিন্তু প্রত্যেকে আমরা দেখে ফেলেছি। এবং এই সব ঘটনার পর আবারও দিলীপ ঘোষের উপরে কি ভরসা করছে দিল্লি? যদি প্রশ্ন তোলা হয়, তাহলে সূত্রের খবর কিন্তু ভিউয়ার্স যে হ্যাঁ, দিলীপ ঘোষের ওপরেই কিন্তু আস্থা রাখার কথা ভাবছে এই মুহূর্তে দিল্লি। এবং যে হাইকমান্ডাররা রয়েছেন তারা কিন্তু ভাবছেন যে দিলীপ ঘোষ সঠিক ব্যক্তি হতে পারে। আর সব থেকে বড় কারণ হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ একটি রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা তিনি কিন্তু কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন, কেন্দ্রের নেতৃত্বের কাছে। এবং সেই রিপোর্টে কি ছিল? সেই রিপোর্টে স্পষ্ট করে দিলীপ ঘোষ বলেছিলেন যে অবস্থা খুবই খারাপ, দলের সংগঠন একেবারে তলাঞ্চিতে এসে নেমেছে। কটা সিট আমরা পাবো সেটা স্পষ্ট নয়, তবে প্রত্যেকটা রাজ্য স্তরের হোক, কেন্দ্র স্তরের হোক, প্রত্যেকটা নেতা নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো উড়িয়ে দিয়েছিল এই রিপোর্টকে, পাত্তাই দেয়নি তারা। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল বেরোতেই বোঝা গেল যে দিলীপ ঘোষের রিপোর্টই কিন্তু সঠিক ছিল। জেলা স্তর থেকে, ব্লক স্তর থেকে যে রিপোর্ট এসে রাজ্য কমিটির কাছে পৌঁছেছিল, রাজ্য কমিটি যে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছিল, সেটা পুরোটাই যে ভাঁওতা ছিল, জল মেশানো ছিল, সেটা কিন্তু রাজ্যের কমিটির যারা সদস্য তারাও বুঝেছেন, কেন্দ্রীয় নেতৃত্বরাও বুঝেছেন যে রীতিমতো যারা ব্লক স্তরে কাজ করেছিলেন, যারা জেলা সভাপতি হিসেবে কাজ করেছিলেন, তারা কিন্তু পুরোপুরি জল মিশিয়েছিলেন সেই রিপোর্টে। ভুল তথ্য দিয়েছিলেন যে একেবারে মজবুত আমরা এই জায়গাগুলো দখল করতে চলেছি লোকসভা 2024-এ, কিন্তু দেখা গেল না। এবং এই যে ফলাফল বেরোনোর পর সেই খবরও দেখবেন, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ দেখিয়েছে অনেক রদবদল কিন্তু হতে চলেছে রাজ্য সভাপতির, যে ওখানে তো পদে তো হচ্ছেই, এবং তার পাশাপাশি কিন্তু যে জেলা সভাপতির পদগুলোতেও বেশ কয়েকটা জেলা কিন্তু রয়েছে, নজরে রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের, রাজ্যের নেতৃত্বের নজরে রয়েছে, যে সেখানে যে রাজ্য সভাপতিরা যথাযথ কাজ করেননি এই অভিযোগও কিন্তু উঠছে, সেখানে রদবদল হওয়া একেবারে পাক্কা। তবে দিলীপ ঘোষ যে রিপোর্টটি পাঠিয়েছিলেন, এবার কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে যে দিলীপ ঘোষ যেটা বলেছিলেন সেটাই কিন্তু সঠিক প্রমাণিত হলো। সংগঠন যে একেবারে দুমড়ে মুচড়ে গেছে, পুরো তলাঞ্চিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, সেটা বলার অপেক্ষা থাকে না। হিন্দু ভোট, যেটা আপনাদেরকে বলছিলাম বারবার, যে হিন্দু ভোট, গতকালের ভিডিওতেও বলেছি যে হিন্দু ভোটের 70%-এর মধ্যে 39% যেটা বিজেপির পক্ষে গিয়েছে, সেখান থেকে আসার আলো কিন্তু দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তবে সেটাকে তো ধরে রাখতে হবে, সেই ভোটটাকেও তো ধরে রাখতে হবে। 2026-এ সেই ভোটের পার্সেন্টেজটা বাড়ানোর পাশাপাশি এটাও তো মাথায় রাখতে হবে সেই পার্সেন্টেজটা যেন আবার কমে না যায়, হিতে বিপরীত না হয়। কারণ এই মুহূর্তে রাজ্যের নেতৃত্ব যারা মূলত তিন মাথা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদের নিজেদের মধ্যেই তো সমন্বয় নেই, তাদের নিজেদের মধ্যেই তো সম্পর্ক যে ভালো নেই, সেটা একেবারে স্পষ্ট।
এবার আসি দিলীপ ঘোষের কথায়। 2019 সালে রীতিমতো তিনি দেখিয়েছেন যে লোকসভা নির্বাচনে 18টি সিট বার করে এনেছেন। 2021 সালের বিধানসভায় তিনি কিন্তু 77টি বিধানসভায় কিন্তু সিট পেয়েছিল বিজেপি, এবং সংগঠন তৈরি হচ্ছিল। বিজেপির তরফে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দিলীপ ঘোষের ওপর আস্থা দেখাতে শুরু করেন। সংগঠনটাকে যে গোছানোর কাজ তিনি ভালোই করেন সেটা কিন্তু সেই সময় তিনি প্রমাণ করেছিলেন। কোনো দোষ না করেই তাকে কিন্তু যেতে হয়েছিল বনবাসে, একের পর এক তার পথ চলে যায়। কিন্তু তিনি কিন্তু এক সময় দেখা গিয়েছিল বিধায়ক ছিলেন, তিনি কিন্তু সাংসদ ছিলেন, এমনকি বিজেপিতে জয়েন করার পরেই কিন্তু তাকে রাজ্য সভাপতি পদও দেওয়া হয়েছিল, যেটাকে খুব ভালো করে সামলাচ্ছিলেন তিনি। কিন্তু তারপর কোণঠাসা হয়ে যান দিলীপ ঘোষ, যেটা অনেক সময় তার বক্তব্যতে মনে হয়েছে যে তার সঙ্গে পলিটিক্স হয়েছে, দল পলিটিক্স করেছে। এবং এইগুলো যে রাজনৈতিক মানে একটা রাজনৈতিক পার্টি বা একটা করতে গেলেই যেগুলো অংশ, সেটাও মেনে নিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি কিন্তু অবসর নেওয়ার কথা পর্যন্ত বলে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল 17 তারিখের পর থেকে রাজ্যের যে নেতৃত্বরা রয়েছেন অনেকেই কিন্তু যে কমিটিতে রয়েছেন তারা কিন্তু দিলীপ ঘোষকে বিভিন্ন জেলা সফরে পাঠাচ্ছে, এবং এই যে জেলা সফর করে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ, তাতে করে কিন্তু সম্ভাবনা বেশ কিছু কর্মসূচি তাকে বেশি করে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে একটা জল্পনা তৈরি হয়েছে তাহলে কি দিলীপ ঘোষের ওপরই আস্থা। কারণ নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন যে আছে দিন দূরে নেই, সেক্ষেত্রেও কিন্তু একটা কোথাও না কোথাও একটা মানুষ মানে দলের যারা কর্মীরা রয়েছেন মেলানোর চেষ্টা করছেন, তাহলে দিলীপ ঘোষের ওপরেই কিন্তু ভরসা করতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং এই সমস্ত ঘটনা, কারণ বিজেপি যে বিস্তার করেছিল বাংলায়, সেটা যে হাত ধরে দিলীপ ঘোষের, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও কেন তাকে বনবাসে চলে যেতে হয়েছিল, এই ধরনের নানান প্রশ্ন তো ছিলই দলের মধ্যেই। এবং এখন যখন আবারও দিলীপ ঘোষের নাম উঠে আসছে, তখন কিন্তু তার অনুগামীরা যথেষ্ট উচ্ছ্বসিত, এবং তারা বলছেন যে সঠিক ব্যক্তির হাতেই কিন্তু দলের রাশটা যাবে। শুধু তাই নয়, দলের অনেক কর্মী সমর্থকেরা এই কথাও বলছেন যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার, তারা যদি তিনজনে এক হন, এক কাঠা হন, তাহলে কিন্তু বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আসতে কেউ আটকাতে পারবে না। খুব সুন্দরভাবে সংগঠন তৈরি হবে, কারণ এই তিনজন ব্যক্তি কিন্তু নিজের দক্ষতা তাদের মধ্যে রয়েছে, আর এই তিন ধরনের দক্ষতা যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু কিছু একটা করে দেখাতে পারবে বাংলায় বঙ্গ বিজেপি। সব থেকে বড় খবর যেটা এই মুহূর্তে হলো যে গত কয়েক ঘন্টা ধরেই কিন্তু এই আলোচনায় জল্পনা চলছে যে দিলীপ ঘোষকেই হয়তো রাজ্য সভাপতি করা হবে। আপনারা দেখবেন যে আরো ভিডিও কিন্তু দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ করেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে বারবার যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা লিস্ট গেছে, বিভিন্ন ধরনের নাম উঠে এসেছে। সৌমিত্র খাঁ থেকে শুরু করে তথাগত রায় যে প্রশংসা করেছেন সৌমিত্র খাঁ এবং কৌস্তব বাগচি, তাতে করেও একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তাহলে কি রাজ্য সভাপতি পদে সৌমিত্র খাঁই হবে? কারণ তথাগত রায়কে যথেষ্ট কিন্তু তাকে রেসপেক্ট করে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তার একটা কথার দাম আছে তাদের কাছে। সুতরাং সব মিলিয়ে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার তো লোক নন তিনি। কিন্তু এই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষকে আবার ফেরানোর দাবিও উঠছে, যেমন তেমনই একটা জল্পনাও হচ্ছে যে এমনটাই হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব করতে চলেছে। তবে কি হয় না হয় সেই সমস্ত কিছু আপডেটস আপনাদেরকে দিতেই থাকবো, আর তার সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে, দেখতে থাকতে হবে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানান যে দিলীপ ঘোষ একমাত্র কি ব্যক্তি যিনি বঙ্গ বিজেপিতে বিজেপির হাল ফেরাতে পারবেন? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে থাকবেন, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।